ভারত এমন একটি দেশ যেখানে ইতিহাস, সংস্কৃতি এবং রহস্যের মেলবন্ধন রয়েছে। হাজার হাজার বছর ধরে এখানে এমন কিছু স্থান আছে যেগুলো কেবলমাত্র তাদের সৌন্দর্য এবং ঐতিহ্যের জন্যই নয়, তাদের সাথে জড়িয়ে থাকা রহস্যময় ঘটনার জন্য বিখ্যাত। আজকের এই ভিডিওতে আমরা জানব ভারতের 5টি অতি রহস্যময় স্থান এবং তাদের পেছনের লুকানো ইতিহাস সম্পর্কে। তাই আজকের ভিডিওটি হতে চলেছে অনেক রহস্যময়। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমাদের আলোচনার প্রথম জায়গাটি হল গুজরাটের লোথাল। লোথাল এক প্রাচীন শহর যা প্রায় 4000 বছর আগে ইন্দাস ভ্যালি সভ্যতার অংশ ছিল। কিন্তু এর সবচেয়ে বড় আকর্ষণ হল এটি পৃথিবীর প্রথম এবং প্রাচীনতম ডকইয়ার্ডগুলির মধ্যে একটি। সেই সময় যখন বিশ্বে সামুদ্রিক বাণিজ্য এত উন্নত ছিল না, তখন লোথাল ছিল বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র। কিন্তু প্রশ্ন থেকে যায়, কিভাবে এই সভ্যতার মানুষ এমন এক অত্যাধুনিক বন্দরের নকশা তৈরি করেছিল, যেখানে প্রবাহিত নদীকে ব্যবহার করে বাণিজ্য জাহাজগুলি সহজেই চলাচল করত। লোথালের আবিষ্কৃত শহরটি পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল, যার মধ্যে রয়েছে জলের প্রবাহ নিয়ন্ত্রণের চমৎকার প্রযুক্তি। গবেষকরা মনে করেন হরপ্পা সভ্যতা শুধুমাত্র কৃষি বা নির্মাণ নয়, নৌবাণিজ্যের ক্ষেত্রেও উন্নত ছিল। তবে আজও অনেক প্রশ্ন রয়ে গেছে, কিভাবে সেই সময়ের মানুষ এমন উন্নত প্রযুক্তির অর্জন করেছিল। এইবারে চলে যাব আমরা আজকের দ্বিতীয় জায়গাটিতে, যেটি উত্তরাখণ্ডে অবস্থিত। হ্যাঁ, উত্তরাখণ্ডের রূপকুণ্ড হ্রদ, যা কঙ্কাল হ্রদ নামেও পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5000 মিটার উচ্চতায় অবস্থিত এই হ্রদ বরফ গলে যাওয়ার পরে শত শত মানুষের কঙ্কাল প্রকাশ করে। এই কঙ্কালগুলি প্রথম আবিষ্কার হয় 1942 সালে এবং সেই সময় থেকে রহস্য গাঢ় হতে থাকে। কিভাবে এত মানুষের মৃত্যু হল এই হিমালয়ের দুর্গম স্থানে? প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল যে এই কঙ্কালগুলি হয়তো যোদ্ধাদের হতে পারে, যারা একসময় লড়াইয়ে নিহত হয়েছিল। কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে ভিন্ন কথা। গবেষণায় জানা গেছে এই মানুষেরা কোনো এক প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছিল। কিছু বিশেষজ্ঞের মতে একসময়ে শক্তিশালী শিলাবৃষ্টির কারণে এই লোকেরা মৃত্যুবরণ করেছিল। তবে এই ঘটনা নিয়ে স্থানীয় মানুষদেরও ভিন্ন মত রয়েছে। তাদের মতে এই জায়গাটি দেবদেবীর অভিশাপের শিকার, যার কারণে এখানে কোনো বহিরাগত নিরাপদে ফিরতে পারে না। এর কারণ কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানাবেন। উত্তরাখণ্ডের রূপকুণ্ড থেকে বিদায় নিয়ে এবার আমরা যাব আমাদের তৃতীয় স্থানে, যেটি অবস্থিত রাজস্থানে। রাজস্থানের ভানগড় দুর্গ এমন এক দুর্গ যা ভারতের সবচেয়ে ভয়ঙ্কর স্থানগুলির মধ্যে অন্যতম। 17শো শতাব্দীতে নির্মিত এই দুর্গ নিয়ে একটি ভয়ঙ্কর গল্প প্রচলিত আছে। স্থানীয় কিংবদন্তি অনুযায়ী এক জাদুকর দুর্গের রাজকন্যার প্রেমে পড়েছিল, কিন্তু রাজকন্যার দ্বারা প্রত্যাখ্যাত হয়ে সেই জাদুকর ভানগড় দুর্গের উপর অভিশাপ দিয়ে যায়। আজকের দিনে এখানে কোনো মানুষ সূর্যাস্তের পরে থাকতে সাহস করে না। ভারত সরকারের নিয়ম অনুযায়ী সূর্যাস্তের পর এই দুর্গে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ভানগড়ের পরিবেশ রাতের বেলা এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে স্থানীয়রা মনে করেন এখানে আত্মারা ঘুরে বেড়ায়। এই দুর্গে বেশ কয়েকবার অস্বাভাবিক কার্যকলাপের খবর পাওয়া গেছে, যেমন হঠাৎ করে তাপমাত্রার পরিবর্তন, অদ্ভুত শব্দ এবং উপস্থিতি অনুভব করা। বিজ্ঞানীরা এই ঘটনাগুলি ব্যাখ্যা করতে না পারলেও ভানগড় এখনও ভূতের ভয়ে ভুগছে। কি হতে পারে এর আসল রহস্য, সেটি আজও অজানা। এইবারে আমরা চলে যাব বিশ্বাস কথাটির একটি জলজ্যান্ত উদাহরণ দেখতে। মহারাষ্ট্রের একটি ছোট্ট গ্রামে। গ্রামটির নাম শনি সিংগনাপুর, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। একটি অদ্ভুত গ্রাম। এই গ্রামের প্রতিটি বাড়িতে দরজা নেই, তবু কেউ কোনো চুরি বা অপরাধ নিয়ে চিন্তিত নয়। গ্রামের মানুষেরা বিশ্বাস করে যে শনিদেব, যিনি এই গ্রামের রক্ষাকর্তা, তাদের উপর আশীর্বাদ করেছেন। এই বিশ্বাস অনুসারে যদি কেউ কোনো অপরাধ করার চেষ্টা করে, তাকে শনিদেব কঠিন শাস্তি দেবেন। শত শত বছর ধরে এখানে একটি বাড়িতেও দরজা লাগানোর প্রয়োজন পড়েনি। আশ্চর্যের বিষয়, এত বছর ধরে এখানে কোনো বড় অপরাধের ঘটনা ঘটেনি। আধুনিক যুগেও এই প্রথা রয়ে গেছে এবং শনি সিংগনাপুর তার অদ্ভুত বিশ্বাস এবং রীতিনীতি নিয়ে আজও বিখ্যাত। এই গ্রামের কথা শুনে আপনি কি ভাবছেন?
দেবদেবীর উপর বিশ্বাস নাকি কাকতালীয় ঘটনা, কি মনে হয় আপনার? এখন আমরা আপনাকে নিয়ে যাব আমাদের এই পর্বের শেষ এবং পঞ্চম জায়গাটিতে, যা অবস্থিত আসামে, যাকে পাখিদের আত্মহত্যার গ্রাম বলা হয়। আসামে অবস্থিত এই ছোট্ট গ্রামটির নাম হল জাটিঙ্গা, একটি ছোট কিন্তু রহস্যময় জায়গা। প্রতি বছর নির্দিষ্ট সময়ে এই গ্রামের কাছে পাখিরা আচমকা তাদের জীবন শেষ করার জন্য ছুটে আসে। এই অদ্ভুত পাখির আত্মহত্যা, যা বৈজ্ঞানিকভাবে এখনও পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি, গ্রামটির সঙ্গে রহস্যের এক গভীর সংযোগ তৈরি করেছে। কিছু বিজ্ঞানীরা দাবি করেন যে পাখিরা আসলে এই অঞ্চলের বিশেষ আবহাওয়ার কারণে বিভ্রান্ত হয়ে পড়ে, যা তাদেরকে অস্বাভাবিক আচরণে উদ্বুদ্ধ করে। অন্যদিকে স্থানীয়রা মনে করেন যে কোনো অশুভ শক্তি এই পাখিদের উপর প্রভাব ফেলে, যার কারণে তারা মৃত্যুবরণ করে। জাটিঙ্গার পাখির আত্মহত্যা শুধু স্থানীয় পর্যায়েই নয়, বিশ্বব্যাপী রহস্য হিসেবে বিবেচিত হয়। ভারতের প্রতিটি স্থান তার নিজস্ব ইতিহাস ও রহস্য নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা যতই আধুনিক হতে থাকি, কিছু জায়গার গল্প আজও প্রশ্নবিদ্ধ রয়ে গেছে। আপনাদের কি মনে হয়, এসব রহস্যের পেছনে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, নাকি আমাদের জানা অজানা শক্তির উপস্থিতি? মন্তব্যে আপনার মতামত জানান এবং চ্যানেল দি গ্রেট ইন্ডিয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই ছায়াপথ পেজটি ফলো করে রাখবেন। খুব তাড়াতাড়ি ফেসবুকে আমাদের পেজটির নাম পাল্টে ইউটিউব চ্যানেল দি গ্রেট ইন্ডিয়া হতে যাচ্ছে। নতুন রহস্যময় ভিডিও নিয়ে আবার ফিরে আসব। ভালো থাকবেন।